দর্শক হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে। দুঃসংবাদটা দেই, সেটা হচ্ছে আজকে আমাদের ইন্নালিল্লাহ। দর্শক শ্রোতা, আবারও ঢাকায় রণক্ষেত্র 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠিন সংঘর্ষ। এই দিকে এবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কি দুঃসংবাদ পাওয়া গেল। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি কোথার থেকে কি হয়েছে এবং এর পিছনে কাদের হাত রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। গল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন, পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, যে ফুটেজটা দেখছেন, সাউন্ডগুলো কি আপনারা ক্লিয়ার বুঝছেন? শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া, মানে হাসনাতকে দেখেই 7 কলেজের শিক্ষার্থীরা বলছিল। তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন, এসেছে রে এসেছে, ফুটেজ খুর এসেছে। মানে চা খুর, এই খুর সেই খুর। তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে? যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে, তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা, বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন। মাশাল্লাহ দেখেন, এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না, কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে না, আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও রাখে। আপনারা এতটা ভাবেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে। যাই হোক, তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ, তো পোলাপানের মধ্যে হয়েছে কি, এসেছে রে এসেছে, ফুটেজ কুর এসেছে। আবার আরেকটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে, সম্ভবত এই 7 কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেষ্টা নাহিদ গেছিল, তখন আরেকটা ডায়লগ ছিল, সব শালারা বাট পার, আরবি হবে ঠিকাদার, এরকম মোটা মোটা গলায় একটা পোলা এরকম, মানে খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল, পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা। এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি, হাসনাত তার দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ কি বলা হয় ক্যারেক্টার, প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক, তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায়, সার্জিসও ছুটা যায়। তবে কালকে সার্জিস যায় নাই, হাসনাত গেছিল। তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল, আরেকটু থাকলে হাসনাতের উপর 2-4টা কিল ঘুষি পড়তে কিন্তু মিস হইতো না। পোলাপান যে টেম্পারে উঠছিল, হাসনাতও বুদ্ধিমান ছেলে, পরিস্থিতি বুঝা ভাইগা গেছে অনেকে বলছেন, বাট আমি দেখছি ভাগে নাই, সে তার গাড়িতে কইরা চলে গেছে, বা সাথে সম্ভবত আরো বন্ধু বান্ধবরা ছিলেন। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট কি, যেহেতু ছাত্রদের মধ্যে সার্জিস হাসনাতদের একটা মান্যতা আছে, মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে, তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েট করার জন্যই হাসনাত গিয়েছিলেন। তো রাত 12:30টার দিকে নীলক্ষেত এলাকায় আসে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি। এরপর হাসনাত উভয় পক্ষকে যে মুরব্বী হিসাবে, না ওই মুরব্বী না, মুরব্বী এটা না, এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর, দোয়া করবেন। হ্যাঁ, আমার খুবই পছন্দের একজন মানুষ। যাই হোক, এটা আলাদা টপিক। কইয়ালিতাম নেই কুমিল্লার ভাষায়, যা কইয়ালাই। হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন, তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত, কারণ পোলাপাইন লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই মেন্টালিটিতে কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে। আচ্ছা, তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া, এসেছে রে এসেছে, ফুটেজ কুর এসেছে। এরপরে ঢাকা কলেজের পোলাপাইনও আপনার এই আবার স্লোগান দেয়। এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তাড়াহুড়ো করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান। এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনের দিকে পৌঁছান 7 কলেজের শিক্ষার্থীরা। রাত ভর আমরা যা দেখছি, কোথাও না কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি। সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা, ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল। তবে সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন, তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন, হাসনাতরা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন, গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম। রাজনীতি করতে গেলে আপনার ভয়েস,
এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে, উঠতে হবে, নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না। যেমন ডক্টর ইউনূস সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ, পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে। তো পরিণতি কি? দেশ এখন ক্রস ফায়ার নাই, ছিনতাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া দেন, না দিলে একদম ভরা দিবে এরকম। হ্যাঁ, যা খুশি তাই করতেছে। কেন? পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে। বাস্তবতা কিন্তু এইটাই। তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা। আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি। আসাদ সাহেবেরও সবকিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না, কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায় তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। গতকালকের গভীর রাতে হঠাৎ করে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনা নিবারণ করতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহকে অত্যন্ত সাহসিকতার সাথে ছাত্র ভাইদের কাছে সেখানে গিয়ে দুই পক্ষকেই এই ধরনের সংঘাত কিংবা রাতের বেলার একে অপরের সাথে তুমুলভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া কিংবা ধাওয়া পাল্টা দেওয়াকে থামানোর জন্য তিনি গিয়েছেন। তার সাথে আর কয়েকজন সাহসী যোদ্ধা সেখানে গিয়েছেন। আমি আন্তরিকভাবে এটাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি পরিস্থিতিতে নিশ্চয়ই অনেক নেতারাই দেখবেন সময়ের সুযোগ খুঁজে পালানোর চেষ্টা করবে, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী যে আহ্বায়ক রয়েছেন তিনি সেখানে নির্দ্বিধায় বুক উঁচিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কিংবা তার সদালাপী মনোভাব কিংবা তার আচরণ নিয়ে কারো না কারো আনন্দ থাকতে পারে, আবার কারো না কারো বিরক্তও থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা। যে কোনো ব্যক্তি রাজনীতি করতে আসলে তাকে নিয়ে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে সাহসিকতা তিনি দেখিয়েছেন এবং প্রত্যেকটা ইস্যুতেই তিনি যেভাবে মাঠে নেমে সামনে দাঁড়িয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা, নিবারণ করা কিংবা বুঝ দিয়ে সংযত আচরণ করার জন্য উদ্বুদ্ধ করছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে আমরা দেখলাম অতি উৎসাহী আমাদের অনেক ভাইয়েরা, বোনেরা, যেহেতু জিনিসটি হাসনাত আব্দুল্লাহর কর্মকাণ্ড হয়েছে, হাসনাত আব্দুল্লাহকে কেউ কেউ সেখানে বিভিন্নভাবে স্লোগান দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে রাতের বেলা। সেখানে তার উপরে আক্রমণ না হলেও তাকে এক ধরনের অপমান করার হয়তো কেউ না কেউ চেষ্টা করতে চেয়েছেন। সেই জিনিসগুলোকে নিয়ে বাংলাদেশের অনেক মানুষ আবার নতুন করে আলোচনাও শুরু করেছেন। আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাট করার। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।